আমন্ত্রণ জানাচ্ছি এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি নওরোজ ইমতিয়াজ। আজকে আমরা কথা বলবো নারীদের উদ্যোগ এই বিষয়ে কথা বলার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন নাইয়ার ফাতেমা, যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করছেন। নাইয়ার ফাতেমা, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। আমাদের স্টুডিওতে আসার জন্য এই বিষয়ে আপনি যে বিষয়ে কথা বলবেন সেই বিষয়ে কথা বলার জন্য আপনাকে আমন্ত্রণ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা শুরু করার আগে প্রতিদিন যে তথ্য দিয়ে থাকি, আপনি চাইলে এই অনুষ্ঠানে অংশ নিতে পারেন সরাসরি 818921 থেকে 7 এই নাম্বারে ফোন করতে পারেন, কিংবা ইমেল করতে পারেন youngnight@atnstv.com এই অ্যাড্রেসে, কিংবা যে কোনো মোবাইল থেকে এসএমএস করে জানাতে পারেন আপনার বক্তব্য কিংবা আপনার এসএমএস, আপনার প্রশ্ন 2233 এই নাম্বারে প্রথমে লিখতে হবে YN স্পেস আপনার নাম স্পেস আপনার বক্তব্য। নাইয়া ফাতেমা, আমরা তো নারীদের উদ্যোগ এই বিষয়ে আজকে কথা বলবো। তো এই বিষয়ে আমরা জানি যে আপনি এই বিষয়ে গত কয়েক বছর ধরে কাজ করছেন নারীদের উদ্যোগ নিয়ে, এবং বেশ কিছু ক্ষেত্রে আপনি সফল হয়েছেন, এবং বাংলাদেশের বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের নারীদেরকে নিয়ে আপনি তাদেরকে নারী উদ্যোক্তাদের নিয়ে আপনি কাজ করছেন। তো এরকম বেশ কিছু গল্প আজকে আমরা শুনতে চাই। তো শুরুটা কিভাবে হলো, কিভাবে আপনি উদ্যোগী হলেন, কিভাবে উৎসাহিত হলেন এবং কিভাবে শুরু করলেন, সেই গল্পটা দিয়ে আজকে শুরু করি। ধন্যবাদ। এখন সময়ে যেটা হচ্ছে, আমরা চিন্তা ভাবনা করছি যে উদ্যোক্তা নিয়ে চাকরি তো খুব বেশি অ্যাভেলেবেল না। তো মানুষ চিন্তা করছে যে উদ্যোক্তা তৈরি হওয়ার ক্ষেত্রে কিছু চাকরির অল্টারনেটিভ ভাবে উদ্যোক্তারা কাজ করছে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি হচ্ছে, বাজার তৈরি হচ্ছে। সো তখন আমি আসলে তো ব্যাংকে কাজ করি। আপনি একজন ব্যাংকার। তা আমি যখন জয়েন করি তখন ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে এসএমই তে জয়েন করি। তো এসএমই তো স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনিয়রদের নিয়ে কাজ করে। আমি জয়েন করার সাথে সাথে আমাকে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলা হলো, সেটা হচ্ছে নারীদের নিয়ে শুধু কাজ করতে হবে, নারীদের জন্য তৈরি প্রোডাক্টটা। এটা বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেশন যে নারী উদ্যোক্তাদের ডেভেলপমেন্টের জন্য খুব অল্প সুদে 10% সুদে একটা প্রোডাক্ট তৈরি করে তাদের জন্য ঋণের ব্যবস্থা করা, যাতে নারী উদ্যোক্তারা সহজে ব্যাংক থেকে ঋণ পায় এবং এই ঋণটা কাজে লাগিয়ে তাদের ব্যবসাটা যেন আরো ভালো করতে পারে। তখনও উদ্যোক্তা সম্পর্কে অত ধারণা ছিল না, মাত্র বিজনেস ফ্যাকাল্টি থেকে গ্রাজুয়েট হয়েই তো জয়েন করা। উদ্যোক্তা শব্দটা শুনেছি, এন্টারপ্রেনিয়র, বাট এন্টারপ্রেনিয়র কিভাবে কাজ করে ওরকম খুব ক্লিয়ার ধারণা ছিল না আমার। যখন প্রোডাক্টটা হলো, প্রোডাক্টের আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে নারীদের নিয়ে যে প্রথম প্রোডাক্টটা, নামটা খুবই সুন্দর এবং একটু ডিফারেন্ট নাম, এমটিপি ভাগ্যবতী। তো এই ভাগ্যবতী যখন প্রোডাক্টটা তৈরি হলো, প্রথম একদম সেই প্রথম, মানে প্রথম 4 বছর আগে, হ্যাঁ 3 বছর আগে, 2009 এর দিকে। তো এটা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের একটা রেগুলেশন অনুযায়ী যে নারীদের জন্য প্রত্যেকটা কমার্শিয়াল ব্যাংক লোন দিবে, সেই লোনের ইন্টারেস্ট রেট হবে খুবই কম, অল্প, শুধুমাত্র 10%। তো ওটা চিন্তা করেই মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে এই ধরনের একটা প্রোডাক্ট তৈরি করলো, যে প্রোডাক্টের নাম ছিল এমটিপি ভাগ্যবতী। আমার মাথায় আসলো যে এমটিপি ভাগ্যবতী, তো বিবি রাসেল, তো আমরা নারী উদ্যোক্তা সম্পর্কে কার কার নাম মাথায় আসে? কানিজ আলমাস, বিবি রাসেল। তো বিবি রাসেলের কথাটা আমার মাথায় আসলো। আসার পর ওনার সাথে আমি দেখা করে বললাম, আপা আমরা এরকম একটা প্রোডাক্ট করেছি, আপনি তো মহিলাদের নিয়ে অনেক কাজ করছেন আর আপনার একটা প্রোডাকশন হাউসও আছে, তো আমার এই প্রোডাক্টটা আপনাকে দিয়ে উদ্বোধন করতে চাই, আপনি যদি আমার সাথে আসেন, কিছু ছোটখাটো ক্রেডিট ফ্যাসিলিটি নেন, খুব ভালো হয়। ওনার তখন ফান্ড দরকার ছিল কিছুটা, বা ওনার হয়তো আমাকে ভালোও লেগেছিল, বললো ঠিক আছে নাই, আর আমার তাঁতিদের জন্য কিছু ফান্ড দরকার, তো দেখো তুমি যদি দিতে পারো। তো প্রথম ওনাকে দিলাম আমরা 5 লাখ টাকা, যদিও এখন ওনার সাথে আমাদের বেশ ভালো রিলেশন, অনেক বড় ফেসিলিটিস আছে আমাদের সাথে। তখন হঠাৎ ওনাকে দেওয়ার পরে শুরু হলো যাত্রা। কিছু কিছু জায়গা থেকে আমার রেসপন্স আসা শুরু করলো গ্রাম লেভেলে। একদিন বসে আছি, এমন একজন মানুষ এসে আমাকে বললো, সেই মহিলা হচ্ছে গ্রামে আছে, তার একটা ছোটখাটো বিজনেস আছে, সে নারিকেলের আর্চে দিয়ে বুতাম বানায়।
আমার দেখে খুব ভালো লাগলো। আবার একজন আসলো, সে হচ্ছে বেত দিয়ে ছোট ছোট ব্যাগ বানায়, যেগুলো আমরা খুব ভালো ভালো শপিং মলে দেখতে পাই। তা আমি চিন্তাই করতে পারিনি যে গ্রামে একজন মহিলা এই ধরনের কাজ করতে পারে। তার প্রোডাক্ট দেখে আমার খুব ভালো লাগলো। তো সে আমাকে বললো, আমার তো কিছু ফান্ডের জন্য দরকার, তো আমাকে কিভাবে ফান্ড পেতে পারি, আমাকে কিছু লোন দেন। তার ধারণা যে ব্যাংকে আসলেই লোন পাওয়া যেতে পারে। তখন আমার রিয়েল কেসটা কি হতে পারে, রিয়েল এনভায়রনমেন্ট, মহিলা উদ্যোক্তাদের, তাদের নলেজ ব্যাংক লোন সম্পর্কে কি হবে, তখন কিছুই জানতাম না। তো আমি বললাম, ঠিক আছে আপা, একটা চেক লিস্ট ধরিয়ে দিয়ে বললাম এই জিনিসপত্রগুলো নিয়ে আসেন। সে চেক লিস্ট তো বুঝতেই পারলো না, বাংলায় সবকিছু বলে সেই শুরু হলো আমার যাত্রা ওদের সাথে কাজ করা। কোনোটাই উনি বুঝতে পারলেন না। তখন আমি খুব হতাশ হলাম যে চেক লিস্টে কি কি ছিল? চেক লিস্ট ছিল, মানে কি কি জিনিসপত্র লাগবে, মানে লোনটা পেতে হলে কি কি কাগজ ট্রেড লাইসেন্স, ভোটার আইডি, সব আবার বাংলায় করে করে। তখন আমার ইংলিশটাকে আমি সাথে সাথে আবার বাংলা করে করে ইন্টারপ্রেট এবং করে। প্রত্যন্ত অঞ্চলে আসলে সাধারণ মানুষের কাছে পুরো বিষয়টাই একটু দুর্বোধ্য এবং অনেক হ্যাঁ। নতুন। তো উনি বুঝতেই পারছিল না ট্রেড লাইসেন্স কি হতে পারে। তো আমি তখন দেখলাম যে আমি কোনোভাবেই বুঝাতে পারলাম না যে তাকে আমি লোন দিতে পারবো। হঠাৎ করে আমার একজনের কথা এবং আমার ব্যাংককে ধন্যবাদ দিতেই হবে, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যারা কমার্শিয়াল ব্যাংক হওয়ার পরও মহিলাদের উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে শুধুমাত্র লোন না দিয়ে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি, বিভিন্ন ধরনের সাপোর্ট, ইভেন কানেক্টিভিটি তৈরি করাতে সাহায্য করেছে। এবং আমি যত কাজ করেছি তার জন্য আমার ডিরেক্ট যিনি বস আছেন, এসএমই হেড মিস্টার ইকবাল, এবং আমার যে সিইও, উনি খুবই আধুনিক বলবো কি, উনি খুবই স্মার্ট একজন মানুষ, খুবই ডিফারেন্ট। মানে একটা কমার্শিয়াল ব্যাংকের সিইও তো ডেফিনেটলি অনেক স্মার্ট হবে, বাট আউট অফ বক্স, উনি অন্যরকম। কিভাবে হেল্প করলেন তিনি? যখন যেভাবে বলা হয়েছে নতুন এই প্রোডাক্ট, অল টাইম ইয়েস। আপনি মানে শুরুটা করলেন কিভাবে, মানে নতুন যে ভাবনাটা আপনার মাথায় এলো যে? আচ্ছা, তখন আমরা চিন্তা করলাম যে, তখন আমার বসের সাথে কথা বলে দেখলাম যে আমরা শুধু প্রোডাক্ট দিলে, আমরা যে ধরনের ক্রাইটেরিয়া নিয়ে প্রোডাক্ট দিচ্ছি, গ্রামের মহিলাদেরকে আমরা রিচ করতে পারবো না, ডেভেলপমেন্টে যেতে পারবো না। তখন আমি বললাম, একটা কাজ করি, এসএমই ফাউন্ডেশনের সাথে আমি অলরেডি কথা বললাম। এসএমই ফাউন্ডেশন কাজ করে এন্টারপ্রেনিয়রদের ডেভেলপমেন্ট নিয়ে। তো ওরা আমাদের কিন্তু পার্টনার এখন বেশ অনেকগুলো কাজের। আমাদেরকে অনেক সময় আমাদের এন্টারপ্রেনিয়রদেরকে ট্রেনিং দিয়ে অনেকভাবেই তারা সাহায্য সহযোগিতা করে। ইভেন তাদের সাথে আমাদের একটা প্রোগ্রাম আছে, ওটা নিয়ে আমি আসছি, কথা বলবো, প্রি ফাইন্যান্স এমটিবি গুণবতী, নতুন একটা প্রোডাক্ট। তো তখন আমরা একটা ট্রেনিং এর অ্যারেঞ্জ করলাম এসএমই ফাউন্ডেশনের সাথে, ওদের সাথে কথা বললাম। ওনাদের যে সিইও আছেন, উনি খুবই কোঅপারেটিভ একজন মানুষ, উনি আমাদের সাথে সাথেই রাজি হয়ে গেলেন। তো আমরা তখন একটা ট্রেনিং এর অ্যারেঞ্জ করলাম। এই ট্রেনিংটার নাম ছিল এক্সেস টু ফাইন্যান্স। আচ্ছা, কি করে মহিলারা ফাইন্যান্স পেতে পারে, সহজে ঋণ পাবার একটা ব্যবস্থা করে দেওয়া। তো কিছু মহিলা আসলেন গ্রাম থেকে, শহর থেকে, রুরাল আরবান এরিয়া থেকে। আসার পর আমি একটা ট্রেনিং অ্যারেঞ্জ করলাম। ট্রেনিং করতে যেই মহিলারা যেটা হয়, ওনারা যতটুকু না ডেভেলপ হতে চান, তার চেয়ে সবচেয়ে বেশি ধারণা থাকে, হয় ব্যাংকের সম্পর্কে অনেক বেশি ভয় থাকে, তা না হয়তো একটা বিরক্তি থাকে। আমার সাথে কথা হলো, আমারও মনে হলো যে তাদের জন্য শুধু লোন প্রোডাক্ট এভাবে ডিজাইন করে হবে না, অনেক ডিফারেন্ট ডিফারেন্ট জিনিস। ওরা ভালো কাজ করে কিন্তু ডকুমেন্টেশন বা আদার্স থিংসে খুব একটা ডেভেলপ না। আমি যে কাজটা শুরু করে দিলাম, ওদেরকে টাইম টু টাইম মোবাইলে ফোনে আপডেট করা শুরু করলাম। একটা ছোট ঘটনা শুনলে খুব, মানে আপনি খুব অবাক হবেন। একজন মহিলা আছে, আলোর দিশা, কুষ্টিয়াতে আছে। তাকে এখন তার লোনের সাইজ 15 লাখ, আরো এখন 25 লাখ পর্যন্ত দেওয়া যাবে, বা আরো সে 50 লাখও যদি আপনি তাকে এখন দেন, সেটা ম্যানেজ করে সে ভালো বিজনেস করতে পারবে। কুষ্টিয়াতে এই মহিলা এসে আমাকে বললো তার কিছু লোন দরকার। সে আমাকেই জিজ্ঞেস করে, আপা লোনটা পেলে আমি দিতে পারবো তো? আমি কাগজপত্র দেখে দেখলাম যে তার কোনো ট্রেড লাইসেন্সও নেই, অথচ প্রোডাক্ট খুব ভালো। আমি তাকে বললাম যে আপা একটা ট্রেড লাইসেন্স করেন, তারপরে 6 মাস পরে আপনাকে আমি, কারণ আপনার ব্যবসা তো খুব ভালো। সে ট্রেড লাইসেন্স বিজনেসের নামে করবে, সে নিজের নামে করে আসছে। আচ্ছা, মানে এই ধারণাটাও তার ছিল না। তার মানে হচ্ছে যে আপনারা মানে ধারণা দিলেন, যারা লোন নিতে আসে তাদেরকে বললেন যে এটা এভাবে এভাবে করতে হবে, এই পথ ধরে এগোতে হবে। আচ্ছা, কমার্শিয়াল ব্যাংক সাধারণত এই রোলগুলো খুব একটা
প্লে করতে পারে না। আমাদের মোটোটা হচ্ছে আমাদের কিন্তু আপনি যে কাজটা করলেন তাতে হয়তো কাজটা একটু ভিন্ন ধারার ছিল। একজন ব্যাংকার হয়ে কিভাবে সেই ভিন্ন ধারার কাজে আপনি গেলেন সেই বিষয়ে আমরা শুনছি। একজন দর্শক কিছুক্ষণ ধরে অপেক্ষা করছেন, তিনি আমাদের সঙ্গে আলোচনায় অংশ নিতে চান। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি বলুন। জি, আমি ঢাকা থেকে বলছি। জি বলুন। যে ম্যাডামকে আমি বলতে চাচ্ছি যে বাস্তবে কিন্তু ব্রাঞ্চ থেকে পাওয়া এত সহজ না। আমি স্পেসিফিক কেস জানি উত্তরায় আপনাদের অনেক ধরনের ইনডাইরেক্ট ভাবে কোলাটেরাল চান। আপনি এটা হাউ উড ইউ মানে অ্যান্সার দিস অর ট্যাকল ইট? ধন্যবাদ দর্শক। ধন্যবাদ। আপনি আসলে ঠিক কথা বলেছেন। দর্শক যেটা বাস্তবে বলল, হয়তো নানা সীমাবদ্ধতা হয়তো ফেস করতে হ্যাঁ, হয়। বাস্তবে নানা সীমাবদ্ধ, আমাদের তো অনেক সীমাবদ্ধতা থাকে। এই সীমাবদ্ধতা আমরা অনেকটা দূর করতে চাচ্ছি। এখন আমাদের হয়তো সবগুলো ব্রাঞ্চ ওভাবে হচ্ছে না, হওয়া সম্ভব হবে না, সবগুলো ব্যাংক ঠিক সেভাবে দিতে পারছে না। আবার এমনও হতে পারে উনি যেটা চিন্তা করেছেন, উনি যেটা বলেছেন, হয়তো উনি অনেক বেশি লোন চেয়েছেন, যার জন্য আমাদের কিছু কোলাটারাল দিতে হয়। এটা একটা কথা। কিছু লিমিটেশন আসলে থেকেই থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে কোলাটারাল হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে থার্ড পার্টি একজন গ্যারান্টার চায়। সেটা ফ্যামিলি গ্যারান্টার একজন, আরেকজন হয়তো কোনো ফ্যামিলি বিজনেস ফ্রেন্ড। সেটা হচ্ছে আপনাকে প্রুফ করার জন্য। এটা একটা বিষয়। আরেকটা ছোটখাটো কথা বলতে পারি যে কমার্শিয়াল ব্যাংকগুলো থেকে লোন দেওয়ার ব্যাপারটা আরো বেশি ভালো হবে। কারণ হচ্ছে আমরা এখন দেখতে পাচ্ছি যে অনেকেই রিপেমেন্টটা ভালো দিচ্ছে। আরো যত রিপেমেন্টের হিস্ট্রিটা ভালো হতে থাকবে, অনেক মহিলা, ধরেন আজকে আমরা 10 জন মহিলাকে দিয়েছি, 200 মহিলাকে দিয়েছি ধরেন, এই ব্যাংক থেকে যখন এই 200 মহিলার রিপেমেন্টটা ভালো হবে, আরেকটা মহিলা খুব ভালো একটা লোন পাবে। ঠিক আছে? তা যেটা নিয়ে আজকে কথা হচ্ছিল যে আমরা বাকি চিন্তাগুলোও করছি, যে শুধু ক্রেডিট ফেসিলিটি দিয়েই সবচেয়ে হচ্ছে না, আপনাকে কিছু ট্রেনিং ফেসিলিটি দিতে হচ্ছে, মার্কেট ফেসিলিটি। সো এইসব জিনিসপত্র এন্টারপ্রেনিয়রদের অনেক বেশি চিন্তা করা উচিত, মহিলা উদ্যোক্তাদের, তাদের প্রোডাক্ট সম্পর্কে। তাহলে ব্যাংক ঋণটা সহজেই পাওয়া সম্ভব। আচ্ছা, আরো একজন দর্শক অপেক্ষা করছেন, তার ফোনটা আমরা নেই। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি রবিউল ইসলাম জি বলুন। চাঁপাই নবাবগঞ্জ থেকে বলছিলাম। জি আমি এক্স এনটিভি এমপ্লয়ি। জি। নায়ার ফাতেমা ফাতেমা যখন জয়েন করে, তার আগে আমরা জয়েন করেছিলাম এসএমই ফাইন্যান্সিং ডিভিশনে। অ্যান্ড দ্য লিডারশিপ অফ ইকবাল স্যার of the SME banking of the Insured Trust Bank was finally running at that time. তো নায়ার ফাতেমা যেটা বললো সেটা সবই সুন্দর বলেছে, এবং এই যে রুরাল এরিয়াতে এই সমস্ত এসএমই ব্যাংকিং যে তার কনসেপ্টটা, সে ধারণা পেয়েছে, সবই ভালো কথা বলেছে। আর অন দা আদার হ্যান্ড উত্তরা থেকে যে দর্শক বলেছে তার ক্লারিফিকেশন আমি একজন দর্শক হিসেবে দিতে পারি। ব্যাংক থেকে যে তারা এসএমই ব্যাংকিং লোন ফাইন্যান্স পায় না, সেটা আসলে তার ধারণাটা খুব একটা ক্লিয়ার না। নায়ার ফাতেমা যেটা বলেছে সেটা আসলে ঠিক, এবং এনটিভি ভাগ্যবতী যে লোন প্রোডাক্টটা রান করেছে, এবং সেই সাথে অন্যান্য ব্যাংকেও এই সমস্ত প্রোডাক্টগুলা মানে আপনার লো ইন্টারেস্ট রেটে যেটা ওমেন এন্টারপ্রেনিয়রদের যেটা ফাইন্যান্স করতেছে, সেটা আসলেই চমৎকার এখন বাংলাদেশের জন্য এবং ওমেন এন্টারপ্রেনিয়র ডেভেলপমেন্ট ইন আওয়ার কান্ট্রি। হ্যাঁ, তো আমি নায়ার ফাতেমাকে রিকোয়েস্ট করবো, আমি যত জানি সে আমাকে হয়তো ফেস টু দেখেনি। তো আমি 2008 সালে জয়েন করেছিলাম। জি দর্শক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাত জেগে আমাদের সঙ্গে আছেন, আপনি আপনার মূল্যবান বক্তব্য দিলেন। আপনার একজন সহকর্মী, তিনি তার বক্তব্য দিলেন। তো আমরা নিশ্চয়ই তার বিষয়গুলো নিয়ে আমরা কথা বলতে পারি। যে বাস্তব কিছু সমস্যা নিয়ে হয়তো উনি বলছিলেন যে বেশ কিছু সমস্যা তো রয়েই গেছে, এর মাঝখানে হয়তো কাজ করতে হয়। তো আমি এটা জানতে চাচ্ছিলাম যে আপনি তো একজন ব্যাংকার, এবং ব্যাংকের কাজেরও আমরা আসলে দেখি যে কিছু সীমাবদ্ধতা রয়েছে, বা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আসলে ব্যাংক কিছু কাজ করে। তো এর মাঝখানে যে উদ্যোক্তা তৈরি করা, নতুন উদ্যোক্তা তৈরি করা, এবং বিশেষ করে নারীদেরকে ফোকাস করে যে কাজটা আপনি করছেন, আপনি গত কয়েক বছর ধরে করছেন, তো এই বিষয়টাতে আপনি মানে কেমন করে মানে সরাসরি যুক্ত হলেন, বা কেমন করে আপনি আগ্রহী হলেন, এটা একটু জানতে চাই। সবচেয়ে বড় কথা,
যখন শুরু করেছিলাম তখন জানতাম না যে আজকে এখানে এসে দাঁড়াবে জিনিসটা। এটা ছিল প্রথম কথা। প্রবলেম এসেছে, সলভ করার জন্য ট্রাই করেছি। দেখলাম যে মহিলাদের এন্টারপ্রেনিউর অ্যাক্সেস টু ফাইন্যান্স সম্পর্কে কোনো ধারণা নেই। এসএমই ফাউন্ডেশনের কাছে গেলাম, ওরা বললো যে ঠিক আছে, এরকম একটা ট্রেনিং এর ব্যবস্থা করে দেওয়া যেতে পারে। ডান। তারপর আবার মনে হলো, একদিন মনে আছে এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা চা খাচ্ছিলাম, ওখানে ক্রেডিট হোলসেলিং এ আছেন মিস ডিজিএম, উনি মিস্টার শাহিন আনোয়ার আছেন, আরেকজন আছেন এজিএম। কি বললেন তারা? উনি হচ্ছেন নাজিম। তো ওনাদের সাথে চা খেতে খেতে হঠাৎ মনে হলো, ওনারা তখন জানেন যে আমি উইমেন এন্টারপ্রেনিউর নিয়ে কিছু ট্রাই করছি, হচ্ছে ছোট ছোট সাকসেসও হচ্ছে, ভালোই লাগছে। তো ওনারা বললো নাইয়ার, আমাদের কাছে কিছু ফান্ড আছে, এই ফান্ডটাকে কিভাবে ডিফারেন্ট ইউটিলাইজ করা যেতে পারে। আমি সাথে সাথে বললাম খুবই ভালো, আমার কাছে এমন একটা আইডিয়া আছে যে গ্রাম অঞ্চলে অনেক মহিলারা আছে, তাদেরকে কিন্তু আমরা এই লো কস্টে ফান্ডটা দিতে পারি। তো বললো ঠিক আছে, একটা প্রপোজাল পাঠিয়ে দেন। আমি আমার বসের সাথে, ডিরেক্ট বসের সাথে কথা বললাম, মিস্টার ইকবাল। বললাম, ওখান থেকেই ফোন দিলাম, দিয়ে বললাম যে স্যার এরকম একটা কাজ হতে পারে, একটা প্রোডাক্ট বানানো যেতে পারে, একটা ডিফারেন্ট কনসেপ্ট প্রজেক্ট তৈরি করা যেতে পারে। বললো ঠিক আছে। সত্যি কথা এরপরে কি আসলে যে ভাগ্যবতী যে আপনাদের, এরপরেই হচ্ছে এমটিবি গুণবতী। আচ্ছা গুণবতী, ভাগ্যবতী ততদিনে চালু হয়ে গেছে। হ্যাঁ, ভাগ্যবতী এখনো চলছে। এটা হচ্ছে সব ব্যাংকের জন্যই 10% ইন্টারেস্টে, যেটা বাংলাদেশ ব্যাংক দিতে বলে আর কি। হ্যাঁ, কিন্তু আমাদের যেটা স্পেশাল প্রোডাক্ট, একটা প্রজেক্ট এসএমই ফাউন্ডেশনের সাথে জয়েন্টলি করা, যখন আমরা তাদের সাথে যাত্রা শুরু করেছিলাম একটা ট্রেনিং দিয়ে, তারপরে ইসলাম আমরা লো কস্ট ফান্ডের একটা প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রে, এটার নামই হচ্ছে এমটিবি গুণবতী। সবাই খুব অবাক হয় এরকম একটা নাম, ভাগ্যবতী গুণবতী। কতজন মানুষ এর সঙ্গে যুক্ত? আচ্ছা, এই প্রজেক্টটা আমরা একটা পাইলট বেসিসে স্টার্ট করেছিলাম আজকে থেকে 1.5 বছর, 20 মান্থস আগে। তো প্রজেক্টটা যখন আমরা স্টার্ট করেছিলাম 1,75,00,000 টাকা, এটা একটা রিভলভিং ফান্ড ছিল। তো দেন আমরা প্রায় 1,85,00,000 টাকা ডিসবার্স করেছি ছোট ছোট অ্যামাউন্টে। 34 জন ডিরেক্ট মহিলা উদ্যোক্তাকে দিয়েছি, যারা যারা মহিলা উদ্যোক্তা মানেই একটা কনসেপ্ট আছে বুটিক্স এর বিজনেস। আমরা এটা ম্যানুফ্যাকচারিং এর জন্য দিয়েছিলাম এবং আমরা এনকারেজ করতে চেয়েছিলাম যে বুটিক ছাড়া অন্যান্য সেক্টরে, যেমন ধরেন একজন আছেন মোম বানায়, আরেকজন আছেন পাট দিয়ে খুব সুন্দর সুন্দর পাট, বাইরে তার ইনডিরেক্টলি এক্সপোর্ট হচ্ছে তার প্রোডাক্টগুলো, পাট দিয়ে, তারপর হচ্ছে পাটি দিয়ে কিছু কিছু প্রোডাক্ট বানায় খুব সুন্দর। আরো কিছু আছে মাশরুম দিয়ে প্রোডাক্ট বানায়, মাশরুম দিয়ে খাবার তৈরি করে, মাশরুম চাষ করে। তারপর কিছু ধরনের বুটিক্স আছে যারা ভালো একটা ব্র্যান্ড তৈরি হয়ে গেছে, তাদের ডেভেলপমেন্টটা দেখা যায় আজকে থেকে 1.5 বছর আগে ওদের কোনো নিজস্ব শোরুম ছিল না, এখন শোরুম এত ভালো যে 5 লাখ মানে টাকা 1.5 বছরই আসলে এত ভালো করলো কি করে, আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমরা সেই ছোট ছোট গল্পগুলো আরো বিস্তারিত আকারে শুনবো। আমাদের ছোট একটা বিরতি নেবার সময় হয়ে গেছে। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠান। ছোট্ট একটা বিরতি নিচে, কোথাও যাবেন না, ফিরছি কিছুক্ষণ পরেই। ধুর, বাসাতেই খাই। হাই আঙ্কেল। বসায় আসাটা ভালো ডিসিশন। বাই আঙ্কেল। চল। বিলটা কে দেবে? বিল? 5 স্টার হোটেলে তো এর চেয়ে কম বিল আসতো দোস্ত। কাছের মানুষকেও যদি খরচ বেশি করতে হয়, তার চেয়ে এয়ারটেল প্রিপেইডের সবাই প্যাকেজই ভালো। সমস্ত এয়ারটেল আর পছন্দের একটি অপারেটরের সবাইকে এফএনএফ বানিয়ে কথা বলো 65 পয়সা কল রেটে, দিনরাত 24 ঘন্টা। তাড়াতাড়ি করো, এরপর কাপড় কাচতে হবে।
মাঠ থেকে ইংল্যান্ডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের ট্রেনিং এর জন্য এয়ারটেল খুঁজছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সেরা খুদে ফুটবলারদের। এয়ারটেল রাইজিং স্টার হতে তুমি কি রেডি? এয়ারটেল নাম্বার থেকে ফ্রি রেজিস্ট্রেশন করতে এয়ারটেল স্পেস তোমার ডিস্ট্রিক্ট কোড টাইপ করে পাঠিয়ে দাও 4321 নম্বরে। ধুর, বাসাতেই খাই। হাই আঙ্কেল। বসায় আসাটা ভালো ডিসিশন। বাই আঙ্কেল। চল। বিলটা কে দেবে? বিল? ফাইভ স্টার হোটেলে তো এর চেয়ে কম বিল আসতো দোস্ত। কাছের মানুষকেও যদি খরচ বেশি করতে হয় তার চেয়ে এয়ারটেল প্রিপেইডের সবাই প্যাকেজই ভালো। সমস্ত এয়ারটেল আর পছন্দের একটি অপারেটরের সবাইকে এফএনএফ বানিয়ে কথা বলো 65 পয়সা কল রেটে, দিনরাত 24 ঘন্টা। তাড়াতাড়ি করো, এরপর কাপড় কাচতে হবে। আবারও আমন্ত্রণ এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি নারীদের উদ্যোগ এ বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি নাইয়ার ফাতেমা, যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইনচার্জ অফ ওমেন এন্টারপ্রেনিউর সেল। নারীদের উদ্যোগ নিয়ে কিন্তু আমরা কথা বলছিলাম এবং আমি জানতে চাচ্ছিলাম যে আপনার শুরুটা, আপনি যে নারীদের উদ্যোগ নিয়ে যখন কাজ শুরু করলেন সেই শুরুর গল্পটা আপনি এর মধ্যে অনেক কিছু বলেছেন এবং আপনি বলছিলেন যে যেসব নারীদের উদ্যোগ, নারীদেরকে নিয়ে আপনি কাজ করছেন তাদের ছোট 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 অনেকগুলো গল্প আছে। যেমন কেউ হয়তো মোমবাতি ভালো বানায়, কেউ হয়তো ঝুড়ি ভালো বানায় এবং এই মানে যারা এগুলো নিয়ে কাজ করছে তাদেরকে আপনি নানাভাবে হেল্পও করেছেন এবং সেই গল্পগুলো যদি আমাদের একটু বলেন। যে আমরা জানি যে আপনি হাওড়ে গেছেন এবং সেখানে গিয়ে যারা একদম প্রত্যন্ত অঞ্চলে কাজ করে সেই গল্পগুলো আমরা শুনতে চাই। আমাদের কিছু প্রজেক্ট আছে হাওড়ের ব্যাপারে, সেটা হচ্ছে আমার যিনি বস আর কি, যে মিস্টার ইকবাল, ওনারই তৈরি। আমি সেই সম্পর্কে কিছু জানি, সেটা নিয়ে বলছিলাম যে ওখানে অনেক বেশি ওখানের পুরো কাজটাই করে হচ্ছে মহিলারা। তো আমাদের যে বস ইকবাল স্যার, ওনার যে পজিটিভ সাইডটা হচ্ছে কখনো কোনো মহিলাদের নিয়ে কোনো কাজের কথা ওনাকে যদি আমি বলতাম, ওনার এত ভালো ফিল্ড এক্সপেরিয়েন্স, উনি কখনো আমাকে না করেনি। ঠিক আছে, তো আমার যে পার্টটা ছিল সেটা হচ্ছে মহিলা উদ্যোক্তা, একদম ডিরেক্টলি মহিলা উদ্যোক্তাদের নিয়ে কাজ করা। তো কিছু কিছু সময় দেখেছি যে কিছু মহিলা খুব ভালো প্রোডাক্ট বানাচ্ছে, কিন্তু সেই প্রোডাক্টটা সে জানে না ডিজাইন কি করে করতে হচ্ছে। হয়তো আমি কোথাও ইন্টারনেটে ভালো একটা ডিজাইন দেখেছি, হয়তো তাকে আমি ছবিটা দেখিয়েছি যে আপা এরকম কিছু একটা করে যদি আপনি বাজারে দেন ভালো একটা সেল করতে পারবেন। দেখা যায় তো দুদিন পরে উনি ফোন দিয়ে বলেছে, আপা সেই প্রোডাক্টটা তো এত ভালো বাজারে চলছে যে এরকম আরো কিছু একটা আমাকে আইডিয়া দিবেন। এটা একটা ব্যাপার গেল। কিছু কিছু সময় এমন হয়েছে যে এই ব্যাপারে এসএমই ফাউন্ডেশন আমাদের অনেক ভালো হেল্প করেছে। তারা আসলে ঠিক কি হেল্পটা করছে, মানে ট্রেনিং এর কথা আপনি এটা বললেন। হ্যাঁ, এসএমই ফাউন্ডেশনের সাথে তো আমাদের একটা প্রোডাক্টই আছে, মিউচুয়াল এমটিবি গুণবতী নামে। এটা ওরা প্রিফাইন্যান্স দিচ্ছে যার জন্য আমরা 9% ইন্টারেস্টে এই গ্রামের মহিলা বলেন, বিভিন্ন ধরনের ছোট ছোট বিজনেস করছে যারা ম্যানুফ্যাকচারিং এর সাথে জড়িত, তাদেরকে আমরা লোনটা দিতে পারছি। আর এসএমই ফাউন্ডেশন যে কাজটা করেছে যে বিভিন্ন সময় তাদের কিছু ফেয়ার হয়েছে, ছোট ছোট মেলা। এই মেলাতে হয়তো আমাদের এই এন্টারপ্রেনিয়র হয়তো আমাকে ফোন দিয়েছে, না আর কোনো এন্টারপ্রেনিয়র আছে কিনা, বা আমি হয়তো বলেছি যে এরকম একটা এন্টারপ্রেনিয়র আছে, তাকে একটু ট্রেনিং দিয়ে দেন, তার এরকম বুটিক্স এর ব্যাপারে একটু ট্রেনিং দিয়ে দেন, তার আইটি নেটওয়ার্কিং এর ব্যাপারে। আইটি নেটওয়ার্কিং বলতে আমি এটা বোঝাচ্ছি কি করে মেইল খুলবে, কি করে একজন মানুষকে তার প্রোডাক্ট সম্পর্কে জানাবে, এই ধরনের তাদের একটা নতুন ট্রেনিং খুলেছে। তারা ফেসবুকে কিভাবে অ্যাড দিবে, এই ধরনের একটা ট্রেনিং আছে। সো এরকম এইভাবে আসলে ছোট ছোট করে আসলে তাদের দক্ষতা বা তাদের কাজের ক্ষেত্রগুলো আসলে বাড়িয়ে নেয়। হ্যাঁ, প্রত্যেকটা সাইড থেকে এরকম ভাবে কি করেছি। যখন যেটা ধরেন একজন উদ্যোক্তা এসছে, একজন মহিলা, সে হয়তো খুব ভালো
বুতাম তৈরি করতে পারে। হয়তো তাকে আমি অন্য আরেকটা ইন্টারভিউ বললো, আপা এটা কোথায় বিক্রি করবো আপনি যদি একটু বলে দিতেন, হয়তো অন্য আরেকজন মহিলা ভালো ব্যাগ বানাচ্ছে যে বুতামটা তার লাগবে, আমি হয়তো সেই আপাকে ফোন যোগাযোগটা করে ঘটিয়ে দিলাম। দিয়েছি যে আপা এরকম একজন বানাচ্ছে। আমি আরেকটা কথা সবসময় বলি মহিলা উদ্যোক্তাদের মাঝখানে, যে আপনারা নিজেরা নিজেদের নেটওয়ার্কিংটা খুব ভালো রাখবেন। এমনও হয়েছে কিছুদিন আগে এসএমই ফাউন্ডেশন থেকে তারা মেলার আয়োজন করেছে, মেলার স্টলগুলো খুব কম রেটে তারা দিয়েছে। ধরেন একটা স্টল নিতে তো অনেক খরচ পড়ে, হয়তো ওরা বলেছে মাত্র 5,000 টাকায়। তো আমার একটা দুটো মহিলা উদ্যোক্তা বললো, আপা এই টাকাটাও দিব। আমি তাদের বললাম যে এক কাজ করেন, একজনের নামে দোকানটা দেন আর বাকি 5 জন এখানে ছোট ছোট প্রোডাক্ট রাখেন। এই যে আইডিয়াটা, তাহলে কি হলো, 5,000 টাকা 5 জন যদি ভাগ করে নেয় 1,000 পড়লো এবং ছোট্ট এইভাবে করে আমরা এসএমই মানে তো ক্ষুদ্র উদ্যোক্তা, মাইক্রো লেভেলের উদ্যোক্তা আরো অনেক ক্ষুদ্র, স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রেনিউর, ওরা তো আসলে মিডিয়াম সেগমেন্টে পড়ে না, স্মল সেগমেন্টে। ওদেরকে যে কানেক্টিভিটি করে দেওয়া এবং ওদের সাথে নিজেদের খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এই ধরনের কিছু লিংক আপ তৈরি করে দেওয়া। আচ্ছা, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনছি, আরো একজন দর্শক অপেক্ষা করছেন। দর্শক, আপনার নাম বলে আপনার প্রশ্নটি বলুন। আমার নাম হচ্ছে ফরহাদ। জি বলুন। আমি প্রশ্ন যেটা নায়াপুর কাছে আমার যেটা ছিল সেটা হচ্ছে যে আমি আপনার জিজ্ঞাসা করছিলাম যে আপনারা তো মোটামুটি অনেক কিছু শুনলাম, যেমন আপনারা লোন গুলা ইস্যু করছেন 25 লাখ টাকা পর্যন্ত সিঙ্গেল এন্টারপ্রেনারদের জন্য, সেক্ষেত্রে আপনাদের কিছু স্ট্রাকচার্ড প্রসেস আছে। কিন্তু আমরা বলতে চাচ্ছি যে আরো যে মাইক্রো লেভেলে যারা আছে, এই মাইক্রো লেভেলে যে ব্যক্তিগত মহিলারা আছে, যে একদম যাদের আসলে হয়তো ওই ট্রেড লাইসেন্স গুলো নাই বা যাদের মানে ওইরকম স্ট্রাকচার কোনো বিজনেস না, তাদের জন্য আপনাদের আসলে এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা? না তো আমি কিন্তু ফরহাদ বলছি মাস্টারদের। ধন্যবাদ আপনাকে দর্শক। জি আপনি ধন্যবাদ। আপনি কিছুক্ষণ আগে বলেছিলেন না যে হাওর এরিয়াতে আমাদের একটা প্রজেক্ট আছে, এটা পুরোটাই দেখেন আইডিয়া বলেন, প্রোডাক্টটা তৈরি করা বলেন, আমার ডিরেক্ট যিনি বস মিস্টার ইকবাল ওনার তৈরি করা, এটা ডিফারেন্ট একটা প্রোডাক্ট। আমি একবার খুব কাছে, ঢাকার কাছে যারা জামদানি বানায়, হ্যাঁ ওদের এখানে আমরা, এটা হচ্ছে কমিউনিটি বেসড অর্গানাইজেশন, সিবিও বলে এটাকে। কোনো ব্যাংক সাহস করে তাদেরকে লোন দেওয়ার কথা চিন্তা করতে পারেনি, যদিও তাদের রিপেমেন্ট খুবই ভালো। সেই হাওর এরিয়ায় কিন্তু এই মাইক্রো লেভেলের এন্টারপ্রেনিউর যারা আছে, তাদের জন্য একটা কমার্শিয়াল ব্যাংক, একটা কর্পোরেট লেভেলের সার্ভিস যারা দিচ্ছে, সেই ধরনের সার্ভিস নিয়ে হাওর এরিয়ায় পর্যন্ত রিচ করেছে। বিকজ আমাদের ক্রেডিট ডিজাইনিং ফেসিলিটিসটা ছিল 8-10টা ব্যাংক থেকে একটু ডিফারেন্ট। আমরা চেষ্টা করেছি, শুধু চেষ্টা না, আমরা মনে প্রাণে মানুষের পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করেছি যে হ্যাঁ তার উদ্যোগটা যেন সফল হতে পারে। আমাদের কিছু ফান্ড, আমাদের কিছু ক্রেডিট ফেসিলিটিস বলেন, আমাদের নেটওয়ার্কিং বলেন, বাকি যেভাবেই হোক আমরা চেষ্টা করেছি। তো আমার দর্শককে ধন্যবাদ, এবং প্রশ্নটা আপনি যেভাবে করেছেন সেই সাইড থেকেই বললাম যে কমার্শিয়াল ব্যাংক হিসেবে একদম মাইক্রো লেভেলে ছোট ছোট লোন, ক্রেডিট বা লোন প্রোডাক্ট দেওয়া সম্ভব হয় না, বাট আমরা সিবিওর মাধ্যমে একদম মাইক্রো লেভেলের দোরগোড়ায় দিয়ে পৌঁছতে পেরেছি। না ইয়ার, আমরা এ বিষয়ে আরো অনেক কথা বলবো, আমাদের আবারও একটা বিরতি নিতে হচ্ছে। দর্শক, আপনারা দেখছেন এটি নিউজের ইয়াং নাইট অনুষ্ঠান। ছোট্ট একটা বিরতি নিচ্ছি, আবারও ফিরছি কিছুক্ষণ পরেই। ধুর, বাসাতেই খাই। হাই আঙ্কেল। বসায় আসাটা ভালো ডিসিশন। বাই আঙ্কেল। চল, বিলটা কে দেবে? বিল? 5 স্টার হোটেলে তো এর চেয়ে কম বিল আসতো দোস্ত। কাছের মানুষকেও যদি খরচ বেশি করতে হয়, তার চেয়ে এয়ারটেল প্রিপেইডের সবাই প্যাকেজই ভালো। সমস্ত এয়ারটেল আর পছন্দের একটি অপারেটরের সবাইকে এফএনএফ বানিয়ে কথা বলো 65 পয়সা কল রেটে, দিনরাত 24 ঘন্টা। তাড়াতাড়ি করো, এরপর কাপড় কাচতে হবে।
মাঠ থেকে ইংল্যান্ডের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড সকার স্কুলের ট্রেনিং এর জন্য এয়ারটেল খুঁজছে বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার সেরা খুদে ফুটবলারদের। এয়ারটেল রাইজিং স্টার হতে তুমি কি রেডি? এয়ারটেল নাম্বার থেকে ফ্রি রেজিস্ট্রেশন করতে এয়ারটেল স্পেস তোমার ডিস্ট্রিক্ট কোড টাইপ করে পাঠিয়ে দাও 4321 নম্বরে। আবার আমন্ত্রণ এটিএন নিউজের ইয়াং নাইট অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলছি নারীদের উদ্যোগ এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের অতিথি নাইয়ার ফাতেমা, যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে কাজ করছেন। নাইয়ার, আমরা তো আসলে নারীদের উদ্যোগ নিয়ে অনেক কথা শুনলাম, অনেক কথা আলোচনা করলাম। তো আপনার গুণবতী যে প্যাকেজটি রয়েছে, যে প্রকল্পটি রয়েছে, তো সেটা নিয়ে আর একটু জানতে চাই যে এটা নিশ্চয়ই অনেক সাফল্যের গল্প রয়েছে যারা এর সঙ্গে যুক্ত, যারা এই সুবিধাটা পায়, যারা এখান থেকে লোন নিয়েছে। তো তারা আসলে এই লোনটা নিয়ে তারা কি করে এবং তারা কিভাবে আসলে রিপেমেন্টটা দেয়, বা তাদের সাফল্যের গল্পটা আসলে কিরকম? ধন্যবাদ। প্রথমে আমরা যখন এসএমই ফাউন্ডেশন থেকে ফান্ডটা পাই, প্রি ফাইন্যান্স ফান্ড বলে এটাকে, প্রজেক্টে তারপর প্রথম দিকে আমরা ফাইন্যান্স করি 34 এন্টারপ্রেনিয়রকে 1,85,00,000 টাকা। আচ্ছা। তো অনেক এন্টারপ্রেনিয়র আছে 2 লাখ 3 লাখ করে নিয়েছে, কিছু আছে হচ্ছে 7.5, ওটার সিলিংটা লাস্ট সিলিং ছিল 7.5 লাখ টাকা পর্যন্ত। ওদের ছোট ছোট গল্পগুলো কেউ হয়তো কখনো চিন্তাই করেনি তার একটা শোরুম হবে। কিছুদিন আগে আমি ভিজিটে যেয়ে দেখি যে তার শোরুমটা এতই সুন্দর, আমি খুব অবাক হয়েছি। 1.5 বছরের মাথায় আসলে এটা করেছে। আচ্ছা, এই যে 34 জনের যে কথা বলছেন, এই 34 জন আসলে কি কি উদ্যোগ নিয়েছেন বা কি কি কাজ করেন তারা? কিছু একজন আছেন মোম বানায় বলছিলেন আপনি। এর মাঝখানে কিন্তু 34 জনই কিন্তু ম্যানুফ্যাকচারিং এর সাথে যুক্ত, কারণ আমাদের প্রোডাক্টের মেইন কথাই ছিল যারা ম্যানুফ্যাকচারিং করতে হবে। ম্যানুফ্যাকচারিং এর যে উদ্দেশ্য ছিল যে ম্যানুফ্যাকচারিং করার ক্ষেত্রে অনেক বেশি এমপ্লয়মেন্ট জেনারেট হবে, অনেক মানুষ এর সাথে যুক্ত। আমরা চেয়েছিলাম যে অনেক মানুষ, এখানে কিন্তু 34 জন মানুষ মনে হচ্ছে, 34 জন লোক হচ্ছে উদ্যোক্তা, বাট এর সঙ্গে আরো অনেক কর্মসংস্থান হয়েছে, যার জন্য এত দ্রুত হয়তো প্রজেক্টটা সাকসেসফুল হয়েছে। আমাদের অনেকেই শোরুম দিতে পেরেছে, কেউ নিয়েছিল 2 লাখ টাকা, তারপরে কিছুদিন পরে 6 মাস যেতেই বললো আমার তো অনেক ফান্ড দরকার, আমি 10 লাখ টাকা চাই। কিন্তু আমরা 10 লাখ দিতে পারিনি, 7.5 লাখ পর্যন্ত দিয়েছি। 34 জন আসলে তারা কোথাকার নারী বা কোথাকার? সারা বাংলাদেশে রাজশাহী আছেন হচ্ছে বেলকুচি, বেলকুচির দিকে আছেন, সিরাজগঞ্জে, তারপর সিরাজগঞ্জের লুঙ্গি বানায় মহিলা। একটা সময় ছিল তাদের হাজবেন্ডরা কাজ করিয়ে নিত, কিন্তু মহিলা নিজের যে একটা ফ্যাক্টরি আছে এটা মানতে চাইতেন না অনেক তার হাজবেন্ডরা। বাট আমাদের সমাজে আসলে নারীদেরকে নানা সীমাবদ্ধতা নিয়ে কাজ করতে হয়, তো সেখানে এই লোন পেয়ে তারা হয়তো অনেকটাই নিজেদের পায়ে দাঁড়ানো বা নিজেরা কিছুটা করা, এটা তাদের জন্য সহায়ক হচ্ছে, অনেকটা সহায়তা হয়েছে। এবং আমরা চেষ্টা করেছি এই লোনটা যেন ঠিক রাইট পারসন পায়। হ্যাঁ, ওই মানুষটাকে আমরা দিয়েছি যে নিজে কাজ করছে, আমরা মনিটর করেছি। এখন এই প্রজেক্টটার সাকসেস স্টোরিটা হচ্ছে আমরা আরো বেশি 27 তারিখে আমাদের এই প্রজেক্টটার নতুন করে এগ্রিমেন্ট হলো এসএমই ফাউন্ডেশনের সাথে। এখানে আমরা আরো নতুন কিছু এতদিন তো পুরো বিষয়টা একটা পাইলট প্রজেক্ট ছিল, এখন কি এটা নতুন করে কি হচ্ছে? নতুন করে আবার একটা এগ্রিমেন্ট হয়েছে যে পাইলট প্রজেক্ট সাকসেসফুল হয়েছে দেখি তারা আরো বেশি কিছু ফান্ড দিয়েছে, 5 কোটি টাকা দিয়েছে আমাদের। আমি আবার একটু পেছনের প্রসঙ্গে ফিরি, যে 34 জন নারীর কথা বলছিলেন যে তারা সারা বাংলাদেশে ছড়িয়ে আছেন। আপনি বললেন যে সিরাজগঞ্জে তিনি লুঙ্গি বানান, রাজশাহীতে আছেন, হাওড়ের দিকে আছেন, এছাড়া অন্যরা আর কে কি করছেন? এটা হচ্ছে একটা আমাদের প্রজেক্টের এমটিবি গুণবতী প্রজেক্ট, যেটা এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা জয়েন্টলি করেছি। এছাড়াও কিন্তু আমাদের অন্য যে প্রোডাক্ট আছে ভাগ্যবতী, সেটাতে কিন্তু সারা বাংলাদেশে আরো অনেক মহিলা কাজ করছেন, তাদেরকে কিন্তু আমরা একইভাবে
সাহায্য করে যাচ্ছি। হয় এসএমই ফাউন্ডেশন তাদের ট্রেনিংও দিচ্ছে, কিন্তু গুণবতী প্রজেক্টের যে মোটোটা ছিল যে শুধুমাত্র ক্রেডিট ফেসিলিটি দিয়েই সীমাবদ্ধ না, মানে অন্যরা যেটা করছে এই মানে আপনাদের বোধহয় একটা বিষয় আছে যেটা আসলে ক্যাপাসিটি বিল্ডিং, মানে যারা আসলে উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করছেন তাদের দক্ষতা বাড়ানোর বিষয়ে বোধহয় আপনারা বোধহয় ভিডিও করছেন। আমরা চাচ্ছিলাম যে ক্যাপাসিটি বিল্ডিংটা কি করে তৈরি করা যেতে পারে। একজন মানুষকে যদি আপনি ক্যাপাসিটি বিল্ডিং তৈরি করে দিতে পারেন, তাহলে আমাদের উইমেন এন্টারপ্রেনিউর সেল বা এমটিবি যেভাবে কাজ করছে উইমেন এন্টারপ্রেনিউর নিয়ে, তাদের প্রথম কথা হচ্ছে ইন্সপায়ার, সেকেন্ডটা হচ্ছে ইনফর্ম করে দেওয়া, থার্ড যেটা হচ্ছে কানেক্টিভিটি। প্রথমে আমরা কিছু ইন্সপায়ার করছি, নতুন একজন এন্টারপ্রেনিউর আসলো, সে হয়তো খুব অল্প পরিমাণে কাজ করছে, 50,000 টাকার মতো কাজ করছে, তাকে হয়তো আমরা অনেকভাবেই ইন্সপায়ার করছি। যেমন কিছুদিন আগে আমার এক এন্টারপ্রেনিউর সিটি ব্যাংক এর পুরস্কার পেয়েছে শ্রেষ্ঠ নারী উদ্যোক্তা। তিনি মাশরুম নিয়ে কাজ করেন। আচ্ছা আচ্ছা, এরকম অনেক ছোট ছোট ঘটনা আছে যারা বিভিন্ন জায়গায় ভালো করছে, বিভিন্ন মেলাতে ভালো করছে, দেশে বিদেশে যাচ্ছে। তা আমার অনেক এন্টারপ্রেনিউর কিন্তু বাইরে যাচ্ছে, বাইরে ফেয়ার করে আসছে, অনেক ভালো অবস্থা। খুবই ভালো লাগে যখন দেখে তাদের প্রোডাক্ট তারা ডিরেক্টলি এক্সপোর্ট করতে পারছে না, কিন্তু বিভিন্ন অর্গানাইজেশনের মাধ্যমে তারা এক্সপোর্ট করছে। আচ্ছা, তার মানে হচ্ছে যে মানে একজন সফল উদ্যোক্তাকে দেখে হয়তো আরো 10 জন উৎসাহিত হচ্ছেন, ব্যাপারটা এরকম? হ্যাঁ, ঠিক এরকম। এবং কি করবে, একজন আরেকজন এন্টারপ্রেনিউরকে কিন্তু সাহায্য করছে। এখন সে তাকে শিখিয়ে দিচ্ছে কিভাবে আপনি লোনটা নিবেন, কিভাবে, শুধু লোন না, এখানে লোনের কথা তো পরে, কিভাবে তার ক্যাপাসিটি বিল্ডিং হবে, কিভাবে সে ব্যবসা করবে, কোথায় যাবে, কোন ফেয়ারে অ্যাটেন্ড করবে। আমরা শুধু লোন, অন্য ব্যাংক যেটা করে আর কি, ব্যাংকের কাজ যেটা যে আসলে লোন দেয়া এবং সেটা ঠিক মতো আসলে আদায় হচ্ছে কিনা সেটা এনশিওর করা, কিন্তু আপনারা যেটা করছেন, আপনি বলছেন যে একই সঙ্গে মানে তাকে লোন দেয়া এবং তার দক্ষতা বাড়ানো এবং তার নেটওয়ার্কটা বাড়িয়ে তোলা, এই কাজগুলো করছেন। তো দক্ষতা বাড়ানোর বিষয়ে আমি একটা প্রশ্ন করি যে ধরা যাক কেউ একজন ঝুড়ি বানায়, হ্যাঁ, তিনি হয়তো খুব ভালো করে মানে বেত বা বাঁশ দিয়ে তিনি ঝুড়ি বানান, তো এই কাজটা হয়তো আরো ভালোভাবে করা যেত। এই কাজে তার দক্ষতা বাড়ানোর ক্ষেত্রে কি আপনারা মানে সরাসরি কোনো সাহায্য করেন, নাকি পরামর্শ দেন যে অমুক জায়গায় গেলে তিনি হেল্প পেতে পারেন? হ্যাঁ, এরকম কিছু পরামর্শ আমরা দেই। হয়তো কোনো এন্টারপ্রেনিউর খুব ভালো করছে, সেই ক্ষেত্রে বলি তার সাথে একটু যোগাযোগ করেন, আরো ভালো প্রোডাক্ট বানাতে পারেন। এক্ষেত্রে আবার এসএমই ফাউন্ডেশনের সাথে আমরা যোগাযোগ করি, বলি যে এই ধরনের কোনো ট্রেনিং এর ব্যবস্থা থাকলে এটা করে দিতে পারেন। আর আপনি একটা কথা বললেন না, অন্যান্য ব্যাংকের সাথে আমরা কেন বেশি বলি ক্যাপাসিটি বিল্ডিং, আমাদেরও কিন্তু মোটো আমার লোনটা যেন রিপেমেন্টটা ঠিক মতো হয়। কথা কিন্তু একটাই, আমি যেহেতু ব্যাংকার, আমার লোন নেওয়ার পরে আমাকে চিন্তা করতে হবে আমার কাস্টমারের গ্রোটা যেন স্মুথলি হয়। কাজেই মানে তিনি যেন ঠিকমতো যেন কাজটা করতে পারেন, ভালোভাবে করতে পারেন, পারেন, তার রিপেমেন্ট যেন ভালো হয়। এটা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করা, ডিফারেন্ট ভাবে আমরা চিন্তা করেছি যে আপনি বেড়ে ওঠেন, আমরা পাশে আছি, শুধু লোন দিয়ে না, আরো অন্য ধরনের কোনো সাহায্য লাগলে আমরা আছি, আমরা বন্ধুর মতো। আচ্ছা, নাই আর আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের আলোচনার অনেক বিষয় বাকি রয়ে গেছে, কিন্তু আমাদের সময় খুব দ্রুত ফুরিয়ে আসছে। আমি একটু খুব সংক্ষেপে জানতে চাই যে আপনাদের এই যে প্রজেক্টটা, যে নারী উদ্যোক্তাদের নিয়ে যে আপনার যে উদ্যোগ, আপনার যে চিন্তা বা আপনার যে কাজ, এটা আসলে আপনি সামনে কি দেখতে পাচ্ছেন বা সামনে আপনি কি করতে চান, আপনার ভবিষ্যতের এই পরিকল্পনাটা কি? পরিকল্পনা তো একটাই, সেটা হচ্ছে আরো অনেক বেশি এন্টারপ্রেনিউর তৈরি হবে, আরো অনেক বেশি মানুষের ক্যাপাসিটি বিল্ড আপ হবে, পারচেজিং ক্ষমতা বাড়বে। এটা তো এই সময় আপনি যা যা মানে এর আগে যা করেছেন, সামনে আপনি কি কি করতে যাচ্ছেন মানে এই লক্ষ্য পূরণে? নতুন যে প্রজেক্টটা হয়েছে, আরো যে ফান্ড আমরা পেয়েছি, সেই ফান্ড গুলো যেন ঠিকঠাক মতো ইউটিলাইজ হয়। নতুন এগ্রিমেন্টে আমরা কিছু কিছু জিনিস অ্যাড করেছি, সেটা হচ্ছে আইটি সেক্টরটা নতুন ভাবে আমরা অ্যাড করেছি। ঢাকার বাইরে অনেক মহিলারাই আছে, ছোট ছোট মেয়েরা আছে যারা আইটি ট্রেনিং সেন্টার করছে, সো ওদেরকেও যেন নতুন ভাবে সাহায্য করা যেতে পারে, এই সেক্টরটাও আমরা ওপেন করে দিয়েছি। আর আউটসোর্সিং তো নতুন একটা খুব ভালো ইয়াংদের জন্য, আমরা ইয়াংদের জন্য একটু কাজ করতে চাই। এবার কি পরিকল্পনা রয়েছে ইয়াংদের জন্য? ইয়াংদের জন্য, ইয়াংরা তো গ্রাজুয়েট হওয়ার পরে অনেকে চিন্তা করে আজকাল বলে যে আমি একটা এন্টারপ্রেনিউর হতে চাই, তো ওরা যেন এন্টারপ্রেনিউর হতে পারে। এই আমরা যে নতুন প্রজেক্টে নতুন ফান্ড পেয়েছি, এই সাইডেও নতুন উদ্যোক্তাদের জন্য কাজ করার জন্য 1 কোটি টাকা আমাদের বরাদ্দ আছে। আচ্ছা, তার মানে
যারা আসলে উৎসাহী, যাদের আসলে সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং সুনির্দিষ্ট একটা দক্ষতা রয়েছে কোন একটা বিশেষ কাজে, তো তারা চাইলে আসলে আপনাদের এই সুবিধাটা নিতে পারে, আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে। জি। আচ্ছা, আমাদের অনুষ্ঠানের সময় একদম শেষ। আমরা নিশ্চয়ই আপনি এই যে বিষয়টা নিয়ে আপনি কাজ করছেন, এই বিষয়টা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং অনেক দর্শক এই বিষয়ে আমাদেরকে প্রায় ফোন করেন, প্রায় আমাদেরকে এসএমএস করেন এবং জানতে চান যে তারা আসলে কিভাবে শুরু করবেন, কিভাবে তারা কোথায় গেলে কি ধরনের পরামর্শ তারা পেতে পারেন। তো এই বিষয়ে আমরা আরো অনেক আলোচনা করব। আবারও নিশ্চয়ই আপনাকে এই অনুষ্ঠানে অতিথি হয়ে আসবার জন্য আমন্ত্রণ জানাবো এই মধ্যরাতে। আবারও নিশ্চয়ই আপনার সঙ্গে দেখা হবে। আজকের অনুষ্ঠানে আসার জন্য আবার আপনাকে ধন্যবাদ। আপনাকেও অনেক ধন্যবাদ, আর ধন্যবাদ সব দর্শককে এত রাত জেগে প্রোগ্রামটা দেখার জন্য। দর্শক, আজকে আমরা কথা বললাম নারীদের উদ্যোগ এই বিষয়ে। এ বিষয়ে আমরা সামনে আমাদের আরো অনেক অনুষ্ঠান হবে, রোজই হয়, তো সেই বিষয়ে আমরা আরো কথা বলবো নারীদের উদ্যোগ বিষয়ে। এই বিষয়ে যদি আপনারা যদি আরো কিছু জানতে চান তাহলে আমাদেরকে এসএমএস করুন, আমাদেরকে মেল করুন, কিংবা অনুষ্ঠান চলাকালে আমাদেরকে ফোন করুন। দেখার আমন্ত্রণ রইল ইয়াং নাইট। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এটিএন নিউজ।